হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের ফিল্মস বাইট সেশনে আমরা পড়ব নেশন ওয়াইড ফ্রি অ্যানুয়াল হেলথ চেকআপ ইনিশিয়েটিভ ফর ওয়ার্কার এজ 40 ইয়ার্স। দেখো, রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, বিশেষ করে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের দ্বারা, যেখানে 40 ইয়ার্সের উপরে যে সমস্ত ওয়ার্কাররা আছে তাদের কিন্তু ফ্রিতে হেলথ চেকআপ করা হবে। তো আর্টিকেলটা কিন্তু এর ব্যাপারেই। এইবার এই আর্টিকেলটা আমরা কিভাবে কভার করব? দেখো, আমরা প্রথমে কনটেক্সট দেখব, দেন আমরা কিছু কি ফিচার্স দেখব যে কারা এই পার্টিকুলার যে হেলথ চেকআপ স্কিমটা আছে তার জন্য এলিজিবল। দেন আমরা দেখব যে ইএসআইসি, তোমরা সবাই শুনেছো, এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, তার ব্যাপারে কিছু বেসিক ডিটেলস। আর ইএসআইসি কিন্তু এই পার্টিকুলার স্কিমটা ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। তো ইএসআইসির ব্যাপারে বেসিক ডিটেলস কিন্তু আমরা জানবো। তারপর আমাদের এটাও দেখতে হবে যে ইন্ডিয়ার যে লেবার লস রিলেটেড কি রিফর্ম এসছে, যে 4টে লেবার কোড এসেছিল, তার যে ব্রিফ, আমরা একবার ব্রিফে সেই লগুলোর ব্যাপারে একটু ব্রিফলি জেনে নেবো। তারপর দেখো, কিছু সিগনিফিকেন্ট রিফর্মও কিন্তু রিসেন্ট টাইমে নেওয়া হয়েছে, তো তার উপর কিন্তু আমরা বেসিক কিছু ইনফরমেশন জেনে নেবো। ঠিক আছে, এইবার দেখো, একটা প্রিলিমস এর প্র্যাকটিস এমসিকিউ আছে, যেটা তোমাদের সলভ করতে হবে। সলভ করে কিন্তু কমেন্টে আমাদের জানাতে হবে। বোঝা গেল? তাহলে আমরা কি দিয়ে শুরু করবো? কনটেক্সট দিই, কেন এটি নিউজে এসছে। দেখো, রিসেন্টলি কি আছে না, ইউনিয়ন মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই পার্টিকুলার মিনিস্ট্রিটা একটা নেশন ওয়াইড ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। ঠিক আছে, যার এই ইনিশিয়েটিভের মাধ্যমে কি করা হবে, যে 40 বছর বা তার উপর যে সমস্ত ওয়ার্কার আছে তাদের ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ করা হবে। ঠিক আছে, ফ্রি অ্যানুয়াল হেলথ চেকআপ। এটা কেন করা হবে? দেখো, আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের ডিজিজের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। আগে কিন্তু কমিউনিকেবল ডিজিজ রিলেটেড ডেথ বেশি হতো, বাট এখন নন কমিউনিকেবল ডিজিজের কিন্তু বেশি আমরা কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি। বিট ক্যান্সার, হার্ট অ্যাটাক, এইসব টাইপের কিন্তু হচ্ছে। তো যদি রেগুলারলি হেলথ চেকআপ করা যায়, তাহলে যদি কোনো আর্লি কিন্তু ডায়াগনোস করা যেতে পারে যে কোনো রোগের পোটেনশিয়াল হচ্ছে বা কোনো রোগ আর্লি স্টেজে আছে, সেটা কিন্তু জানতে পারা যায়। আর এর ফলে কি হবে, আমাদের যে ওভারঅল যে ওয়েলবিং হেলথ, ঠিক আছে, সেটা কিন্তু প্রমোট করা সম্ভব। বোঝা গেল? তো এটি ছিল কনটেক্সট। এর জন্যই কিন্তু এই ফ্রি অ্যানুয়াল হেলথ চেকআপ ইনিশিয়েটিভ কিন্তু গভর্নমেন্ট কিন্তু লঞ্চ করেছে। এইবার হচ্ছে কি ফিচার্স আমাদের জানতে হবে, যে কারা এলিজিবল। দেখো, যে সমস্ত ওয়ার্কার 40 ইয়ার্স ক্রস করে গেছে তারা কিন্তু সবাই কিন্তু এলিজিবল। ঠিক আছে, আর এটার ফ্রিকোয়েন্সি কি, এটা কিন্তু প্রত্যেক বছর কন্ডাক্ট করা হবে, যাতে কন্টিনিউয়াসলি হেলথটাকে মনিটর করা যায়, রাইট? আর এর ইমপ্লিমেন্টেশন কার দায়িত্বে আছে, ইমপ্লিমেন্ট কে করবে? দেখো, ইএসআইসি, আমরা ইএসআইসির ব্যাপারে পরে পড়বো। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, দিস বডি, ঠিক আছে, প্লেড আ ইম্পর্টেন্ট রোল টু ইমপ্লিমেন্ট দিস স্কিম। দি ইএসআইসির আন্ডারে না অনেক নেটওয়ার্ক অফ হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ কিন্তু আছে। ঠিক আছে, তো এই হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজের দ্বারাই কিন্তু এই যে পার্টিকুলার ইনিশিয়েটিভটা, সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে। আর এই ইনিশিয়েটিভগুলোর মধ্যে দেখো, যেমন ব্লাড রিলেটেড টেস্ট, ইসিজি, এক্স-রে, চেস্ট এক্স-রে, ঠিক আছে, আদার যে সমস্ত ইম্পর্টেন্ট টেস্টগুলো আছে সেগুলোও কিন্তু করা হবে। ঠিক আছে, আরেকটি জিনিস মনে রাখবে, যে এই যে 40 ইয়ার্স এর উপরে ওয়ার্কাররা এটা করতে পারে, বাট এটা কিন্তু তাদের জন্য ম্যান্ডেটরি না। কিন্তু যারা এই হ্যাজার্ডাস অ্যান্ড ডেঞ্জারাস অপারেশনে কাজ করে, ঠিক আছে, যেমন দেখো হ্যান্ডেলিং টক্সিক কেমিক্যাল, হেভি মেশিনারি, তাদের জন্য কিন্তু এই মেডিকেল চেকআপ তাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি। আর রিগার্ডলেস অফ দেয়ার এজ, মানে 40 বছরের কমও যদি কেউ এই সমস্ত সেক্টরে কাজ করে, তারা কিন্তু হেলথ চেকআপ করাটা কিন্তু তাদের জন্য ম্যান্ডেটরি। বোঝা গেল? এইবার আমরা আসছি যে ইএসআইসির ব্যাপারে। তাহলে আমরা দেখলাম যে এই পার্টিকুলার ইনিশিয়েটিভটা ফুলফিল করতে ইএসআইসি উড প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। দেন আমাদের এটা জানতে হবে, হোয়াট ইজ দিস ইএসআইসি, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। দেখো, first you need to understand this is a statutory body. Statutory body means this body established by an act of parliament, and what is that act? Employee State Insurance Act 1948. আর এটার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল কার কাছে আছে? দেখো, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের কাছে কিন্তু এর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আসে। ঠিক আছে, আর দেখো এর ফান্ডিং মেকানিজম কি আছে, সোশ্যাল সিকিউরিটি ফান্ড মেইনটেইন করার জন্য কিন্তু ভেরিয়াস স্কিম কিন্তু এরা চালায়। আর যেমন ফান্ডিং মেকানিজম এরকম আছে, এমপ্লয়ার কিছু কন্ট্রিবিউট করবে, এমপ্লয়িরা কিছু কন্ট্রিবিউট করবে। এমপ্লয়ের কন্ট্রিবিউশন হচ্ছে 3.25% অফ দেয়ার ওয়েজ, অ্যান্ড এমপ্লয়েড কন্ট্রিবিউশন অ্যারাউন্ড 0.75% অফ দেয়ার ওয়েজ। বাট কিছু এক্সেমশনও কিন্তু আছে। কোনো ওয়ার্কারের যে ডেইলি স্যালারি, সেটা যদি 176 রুপির থেকে কম হয়, তাহলে কিন্তু
তাকে কিন্তু কোনো কন্ট্রিবিউশন করতে হবে না, পুরোটাই কিন্তু এমপ্লয়ার করবে। ঠিক আছে? আর এর অ্যাপ্লিকেবিলিটিটা কি? দেখো ফ্যাক্টরিজ অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট লাইক শপ, হোটেল এখানে কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল। বাট প্রোভাইডেড যে ১০ বা ১০ এর থেকে বেশি এমপ্লয়ি এই পার্টিকুলার অর্গানাইজেশনে কাজ করতে হবে। তখনই কিন্তু এর অ্যাপ্লিকেবিলিটি আসবে। ঠিক আছে? আর এখানে কিন্তু কিছু সিলিং লিমিটও আছে। ফর এক্সাম্পল কারোর ধরো মান্থলি স্যালারি 21,000 পার মান্থ, এর থেকে ধরো 21,000 এর থেকে বেশি। তখন কিন্তু সে কিন্তু এই ইএসআইসির আন্ডারে কিন্তু আসবে না। কিন্তু পারসন উইথ ডিসেবিলিটিস এর ক্ষেত্রে এই সিলিং লিমিটটা একটু বাড়ানো আছে। এটা অ্যারাউন্ড 25,000 কিন্তু আছে। বোঝা গেল? এইবার দেখো, আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল সিকিউরিটি প্রমোট করার জন্য ইএসআইসি প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল। ঠিক আছে? বাট তার সাথে, সাথে আমরা এটাও যদি পড়ি দেখতে পাবো যে আমাদের বলা হতো যে লেবার সেক্টর ইন্ডিয়াতে প্রচুর অনেক ল দ্বারা গভর্ন হয়, ফলে ইট ইজ ভেরি আনঅর্গানাইজড। ঠিক আছে? তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্যই কিন্তু গভর্নমেন্ট 4 নিউ লেবার কোড নিয়ে এসেছিল। এই 29 সেন্ট্রাল লকে কিন্তু কনসলিডেট করে এই 4 লেবার কোড নিয়ে আসা। ঠিক আছে? যেমন এই 4 টে লেবার কোড কি, কি? কোড অন ওয়েজেস 2019, এটা কিসের দেখো? মিনিমাম ওয়েজের কথা বলে। আর কিন্তু টাইমলি পেমেন্ট ফর অল ওয়ার্কারদের কথা বলে। কোনো ধরো ওয়ার্কার আছে যে তাকে কিনা মালিকপক্ষ টাইমলি পেমেন্ট করছে না। তো তার কিন্তু এটা রাইট যে যার থেকে সে যাতে টাইমলি পেমেন্টটা রিসিভ করে। তো প্রপার গ্রিভেন্স রেড্রেসাল মেকানিজম আছে, তার সাহায্যে কিন্তু সেটা কমপ্লেন লঞ্চ করতে পারে। তো কোড অন ওয়েজ কিন্তু এটা বলছি। তারপরে যে কোড ইম্পর্টেন্ট কোডটা আছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020। এটা কি ব্যাপারে বলে? দেখো এটা কিন্তু ডিসপিউট রেজোলিউশন ফলে জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু যে রোড ম্যাপ সেটা কিন্তু এখানে দেয়। আর কিন্তু এর সাহায্যে ইজ অফ ডুইং বিজনেস যেটা আছে সেটাও কিন্তু ইমপ্রুভ হয়। এরপর যেটা আছে সোশ্যাল সিকিউরিটি কোড 2020। এইখানটাই দেখো ইএসআইসি, পিএফ এর বেনিফিটগুলো, ঠিক আছে? যাতে আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার, বিশেষ করে গিগ ওয়ার্কার, প্ল্যাটফর্ম ওয়ার্কার, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমাদের ইকোনমিতে কিন্তু গিগ ওয়ার্কার, প্ল্যাটফর্ম ওয়ার্কারের কিন্তু নাম্বারও কিন্তু প্রচণ্ড বেড়ে চলেছে। ঠিক আছে? তো তাদেরকে সোশ্যাল সিকিউরিটি প্রোভাইড করার জন্য কিন্তু সোশ্যাল সিকিউরিটি কোড 2020 কিন্তু একটা ইম্পর্টেন্ট ল। ঠিক আছে? এরপর যেটা লাস্ট আছে অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020। এটা দেখো হেলথ অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ড ওয়ার্ক প্লেসে যেগুলো আছে সেগুলো কিন্তু রেগুলেট করে এই পার্টিকুলার অ্যাক্টটার দ্বারা। ঠিক আছে? তাহলে তো আমরা বুঝলাম যে 4 টে ইম্পর্টেন্ট যে কোড রিলেটেড বা লস রিলেটেড রিফর্ম আছে সেটা। বাট আমাদের আর কিছু সিগনিফিক্যান্ট রিফর্মও নেওয়া হয়েছে লেবার সেক্টরকে রেশনালাইজ করার জন্য, সেটাও আমরা দেখব। প্রথমে দেখো ম্যাটারনিটি বেনিফিটের যে টাইম সেটাও কিন্তু বাড়ানো হয়েছে। আগে 12 উইক ছিল, সেখান থেকে 26 উইক কিন্তু করে দেওয়া হয়েছে। এর ফলে কি হচ্ছে? উইমেন পার্টিসিপেশন কিন্তু ইকোনমিতেও কিন্তু বাড়ছে। আর এছাড়াও কিন্তু গিগ ওয়ার্কারদের প্রোটেকশনের জন্য কিন্তু প্রপার সোশ্যাল সিকিউরিটি ফ্রেমওয়ার্কও কিন্তু নিয়ে এসছে। আর ইন্ডিয়া কিন্তু অনলি ফিউ কান্ট্রি, ঠিক আছে, যারা এরকম গিগ ওয়ার্কারদের প্রোটেক্ট করার জন্য, সোশ্যাল সিকিউরিটি প্রোটেক্ট করার জন্য এরকম নিয়ে এসছে। আর এটাই শো করে যে আমাদের যে প্রিয়াম্বলে লেখা আছে না সোশ্যালিস্ট টেন্ডেন্সি, ওয়েলফেয়ার স্টেট, ঠিক আছে? তো এইগুলো কিন্তু তার সাহায্যে কিন্তু রিফ্লেক্ট করে। এছাড়াও দেখো আমাদের কনস্টিটিউশনের ডিপিএসপিতেই আছে যে জেন্ডার নিউট্রালিটি ইন টার্ম অফ পেমেন্ট, ইকুয়াল ওয়েজ ফর ম্যান অ্যান্ড উইমেন, এগুলো কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে। সেটা কিন্তু আরও আস্তে আস্তে কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আর সেই ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু এই 4 টে যে কোড পড়লাম সেটা কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটা ইম্পর্টেন্ট ভূমিকা কিন্তু পালন করছে। তাহলে বুঝতে পারলে যে আমরা রিসেন্ট কি করলাম, রিসেন্ট যে ইনিশিয়েটিভটা হেলথ চেকআপের জন্য গভর্নমেন্ট নিয়েছে সেটা থেকে শুরু করলাম। আর তার সাথে, সাথে আমরা এটাও দেখে নিলাম আরও কোন, কোন রিফর্ম গভর্নমেন্ট লেবারদের জন্য নিচ্ছে। ঠিক আছে? ইন টার্ম অফ সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড আদার্স। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে যে আমাদের জানাও যে কোথায় পার্টিকুলার ডাউটটা আসছে। আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট রিসলভ করবে। এইবার এই কোয়েশ্চেনটাকে সলভ করো। দেখো যে প্রিলিমস এর এমসিকিউটা আছে, স্ক্রিনটাকে পজ করো আর কোয়েশ্চেনটা সলভ করো। আর কমেন্ট সেকশনে এসে আমাদের জানাও আনসারটা কি হবে। আরেকটা ইনফরমেশন, তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও, ঠিক আছে, তারা রাইস আইসের ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল ভালো করে সেখানে পড়বে, পড়ার পরে একটা কমপ্লিট ক্ল্যারিটি ডেভেলপ করবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।